আইপিএল শেষ হওয়ার পর থেকেই সঞ্জু স্যামসনের চেন্নাইতে যাওয়া নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছিল। সোশ্যাল মিডিয়াতে এই বিষয়ে একদম খবরের ছড়াছড়ি ছিল, কিন্তু এখন শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা আর সীমাবদ্ধ নেই, এখন এটা অফিসিয়াল। ক্রিকবাজের একটা রিপোর্ট অনুযায়ী সিএসকে এর একজন সিনিয়র অফিসিয়াল তাদেরকে এটা কনফার্ম করেছে যে সঞ্জু স্যামসনকে নেওয়ার ব্যাপারে তারা আগ্রহী আছে। ক্রিকবাজের সেই রিপোর্ট অনুযায়ী সিএসকে টিমের একজন সিনিয়র অফিসিয়াল ক্রিকবাজকে বলেছেন যে আমরা অবশ্যই সঞ্জু স্যামসনকে দেখছি। সে একজন ভারতীয় ব্যাটার, যে একজন কিপার এবং ওপেনার, সেজন্য যদি সে অ্যাভেলেবেল থাকে তাহলে আমরা অবশ্যই তাকে আমাদের টিমে নেওয়ার ব্যাপারে আগ্রহী আছি। তাকে আমরা কার সাথে ট্রেড করব সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, কারণ বিষয়টা এখনো অতদূর অব্দি যায়নি। কিন্তু হ্যাঁ, আমরা অবশ্যই আগ্রহী আছি। কিন্তু এই বিষয়ে রাজস্থান টিমের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি। তারা গত সপ্তাহে লন্ডনে 2025 আইপিএল নিয়ে একটা রিভিউ মিটিং করেছিল, সেখানে কোচ রাহুল দ্রাবিড়ও ছিলেন। চেন্নাইয়ের অবশ্যই একজন ভারতীয় উইকেট কিপার ব্যাটার দরকার, কারণ মহেন্দ্র সিং ধোনি আর বেশি দিন খেলবেন না। ধোনির জায়গাটা পূরণ করার জন্য তাদের একজন সিনিয়র উইকেট কিপার ব্যাটার দরকার। সঞ্জু স্যামসন তাদের সেই জায়গাটাকে পূরণ করতে পারে। সঞ্জু স্যামসন তার বেশিরভাগ আইপিএল ক্যারিয়ারটাই রাজস্থানে হয়েই খেলেছেন। 2021 সালে তাকে রাজস্থানের ক্যাপ্টেন বানানো হয়েছিল। 2022-এ তার ক্যাপ্টেন্সিতে রাজস্থান ফাইনাল অব্দি পৌঁছেছিল, কিন্তু 2025-এ সঞ্জু স্যামসন সবগুলো ম্যাচ খেলতে পারেননি চোটের কারণে। কিছু ম্যাচে শুধুমাত্র প্রপার ব্যাটার হিসেবে খেলেছিলেন, আর কয়েকটি মাত্র ম্যাচে ক্যাপ্টেন হিসেবে কিপিং করে পুরো ম্যাচ খেলেছিলেন। আর এই আইপিএল এ রাজস্থানের পারফরমেন্স খুবই খারাপ। 10 নম্বরে ছিল চেন্নাই আর 9 নম্বরে রাজস্থান। সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তী সিজনে টিমকে স্ট্রং বানানোর জন্য দুটো টিমকেই প্রচুর খাটতে হবে। শুধুমাত্র চেন্নাই নয়, আরো কয়েকটি টিমের পক্ষ থেকে সঞ্জু স্যামসনকে ট্রেড করার জন্য রাজস্থান রয়্যালসের কাছে অফার এসেছে। আর শুধুমাত্র সঞ্জু স্যামসনই নয়, বেশ কয়েকজন প্লেয়ারের জন্য বেশ কয়েকটি টিমের পক্ষ থেকে অফার এসেছে। সঞ্জু স্যামসনকে রাজস্থান রয়্যালস 18 কোটিতে তাদের ফার্স্ট রিটেনশনে রেখেছিল। এর আগে ক্যাপ্টেনকে ট্রেড করার ঘটনা একবার মাত্রই ঘটেছে, সেটা হার্দিক পান্ডিয়া। এবার কি দ্বিতীয়বারের জন্য সেই কাজটা করা হবে? সিওরিটি এখনো নেই। এই ট্রেডটা করার জন্য চেন্নাইয়ের কাছে প্লেয়ার কারা কারা আছে? 18 কোটিতে চেন্নাইয়ের কাছে দুজন প্লেয়ারই আছে, ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় আর রবীন্দ্র জাডেজা। কিন্তু তারা দুজনেই সিএসকে টিমের অবিচ্ছেদ্য অংশ। আর অন্যদিকে সঞ্জু স্যামসনকে যদি রাজস্থান ছেড়ে দেয়, তাহলে তাদের কাছে ক্যাপ্টেন্সি অপশন কি কি আছে? এই সিজনে সঞ্জুর অনুপস্থিতিতে রিয়ান পরাগ ক্যাপ্টেন ছিলেন, কিন্তু ক্যাপ্টেন হিসেবে তাকে অতটাও ইমপ্রেসিভ মনে হয়নি। দ্বিতীয় একটা অপশন জয়সওয়াল হতে পারে। আবার আমরা এই সিজনে দেখেছিলাম যে সঞ্জুকে বাদ দিয়েই রাজস্থান দুইজন ওপেনার পেয়ে গেছে, জয়সওয়াল আর সূর্যবংশী। সেখানে সঞ্জুকে 3 নম্বরে খেলতে হয়েছিল, আর সঞ্জুর অনুপস্থিতিতে রিয়ান পরাগ 3 নম্বরে খেলেছিল। ফলে এই জায়গাটায় তাদের হয়তো একটু সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাদের কাছে টপ অর্ডার ব্যাটার অনেক আছে, কিন্তু ফিনিশার, মিডল অর্ডার ব্যাটার এই জায়গাটা তাদের অভাব রয়েছে। এই আইপিএল এ দুটো টিমই খুবই খারাপ পারফরমেন্স করেছে। এখন নেক্সট সিজনে তারা যদি ভালো পারফর্ম করতে চায়, তাহলে অনেক কিছু পরিবর্তন করে আসতে হবে। চেন্নাই শেষের দিকে বেশ কয়েকজন প্লেয়ারকে রিপ্লেসমেন্ট নিয়ে এসে তাদের ব্যাটিং কে অনেকটা স্টেবিলাইজ করেছে, কিন্তু এখনো ট্রফি জেতার জন্য অনেক কিছু কাজ তাদের বাকি আছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সঞ্জু স্যামসনের ট্রেড আদৌ হবে কিনা সেটা জানার জন্য এখনো অনেক টাইম বাকি আছে। আশা করি তথ্যটি আপনাদের জন্য ইনফরমেটিভ ছিল। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।